শ্রীকৃষ্ণ বলেন, সব কথার উত্তর দিতে নেই, সময় জবাব দিতে হয়। এই বাণী শুধু একটি উপদেশ নয়, এটি জীবনের গভীর সত্য। প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে কৃষ্ণকথা চ্যানেলের পক্ষ থেকে অন্তরের প্রণাম। আজকের এই কথনে আমরা এমন এক সত্যের দিকে তাকাব যা মানুষ বারবার ভুলে যায়। সব প্রশ্নের উত্তর এখনই দিতে নেই, সব অপমানের প্রতিবাদ সঙ্গে সঙ্গে করতে হয় না, আর সব পরিস্থিতিতে নীরবতা দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণের জীবনই তার শ্রেষ্ঠ প্রমাণ। মানুষের জীবনে কথা এক অদ্ভুত শক্তি। কথা মানুষকে গড়ে তোলে, আবার কথাই মানুষকে ভেঙে দেয়। কিন্তু তার থেকেও শক্তিশালী হলো কথা না বলা। শ্রীকৃষ্ণ জানতেন কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়। তিনি জানতেন অযথা দেওয়া উত্তর শক্তির অপচয়, আর সময়ের আগে বলা কথা নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। এই কারণেই তিনি বলেন, সব কথার উত্তর দিতে নেই, সময়ে জবাব দিতে হয়। আমরা প্রায়ই দেখি কেউ আমাদের অপমান করল, আমাদের নিয়ে ভুল বলল, আমাদের কাজকে তুচ্ছ করল, আর আমরা সঙ্গে সঙ্গে জ্বলে উঠি। মনে হয় এখনই উত্তর না দিলে বুঝি আমি হেরে গেলাম। কিন্তু শ্রীকৃষ্ণ হাসি মুখে আমাদের বলেন যে এখন চুপ থাকতে পারে সেই প্রকৃত শক্তিশালী। কারণ নীরবতা ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিচ্ছে, প্রস্তুত হচ্ছে, সময়ের অপেক্ষা করছে। মহাভারতের রাজসভায় দ্রৌপদীর অপমানের সময় শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অস্ত্র তুললেন না। তিনি অপেক্ষা করলেন, কারণ তিনি জানতেন সময় এখনও আসেনি। সময়ের আগে নেওয়া প্রতিশোধ ন্যায় আনে না, বরং আরও অশান্তি ডেকে আনে। শ্রীকৃষ্ণ কখনো আবেগে ভেসে যাননি। তিনি পরিস্থিতিকে পড়তেন, মানুষের মন বুঝতেন, আর তারপর সঠিক মুহূর্তে কথা বলতেন। আমাদের জীবনে প্রতিদিন অসংখ্য কথা আমাদের দিকে ছুঁড়ে দেওয়া হয়, কারো হিংসা থেকে, কারো অজ্ঞতা থেকে, কারো নিজের ব্যর্থতার যন্ত্রণা থেকে। সব কথার উত্তর দিতে গেলে নিজের শান্তি নষ্ট হয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি জানো তুমি কে, তবে অন্যের কথার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। সময় নিজেই সত্যকে প্রকাশ করে। নীরবতা মানে ভয় নয়, নীরবতা মানে আত্মসংযম। যখন কেউ তোমাকে ছোট করতে চায় আর তুমি চুপ থাকো, তখন তুমি তাকে নয়, নিজেকে জয় করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, যুদ্ধ শুধু বাহিরে নয়, ভেতরেও হয়। নিজের ক্রোধের বিরুদ্ধে যুদ্ধ করাই সবচেয়ে কঠিন যুদ্ধ। মানুষ ভাবে জবাব না দিলে লোকে দুর্বল ভাববে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যারা অযথা কথা বলে তারাই দুর্বল। শক্তিশালী মানুষ জানে কোথায় থামতে হয়, ঠিক যেমন নদী জানে কোথায় শান্ত হয়ে গভীর হতে হয়। বেশি শব্দ করা নদী গভীর হয় না। জীবনে এমন অনেক সময় আসে যখন নীরবতাই সবচেয়ে বড় উত্তর। কেউ তোমার সততাকে প্রশ্ন করল, তোমার চরিত্র নিয়ে কথা বলল। তুমি যদি জানো তুমি সত্যের পথে আছো, তাহলে চুপ থাকাই শ্রেষ্ঠ। কারণ সত্যের কোনো বিজ্ঞাপন লাগে না, সময়ই তার প্রচার করে। শ্রীকৃষ্ণের জীবনে এমন অনেক মুহূর্ত আছে যেখানে তিনি চুপ ছিলেন। শকুনির কুটচাল শুনেও তিনি হাসলেন। দুর্যোধনের অহংকার দেখেও তিনি তৎক্ষণাৎ ধ্বংস করলেন না, কারণ তিনি জানতেন অহংকার নিজের বোঝাতেই একদিন ভেঙে পড়ে। আমাদের সমস্যা হলো আমরা সময়ের আগেই ফল চাই, সঙ্গে সঙ্গে জবাব চাই, সঙ্গে সঙ্গে সম্মান চাই, সঙ্গে সঙ্গে বিচার চাই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো। সময় যখন আসবে তখন তোমার একটি কথাই হাজার কথার সমান হবে। যে মানুষ সব কথার উত্তর দেয় সে ধীরে ধীরে নিজের মূল্য কমায়, কারণ তখন মানুষ বুঝে যায় তাকে উস্কানি দিলেই সে প্রতিক্রিয়া দেবে। কিন্তু যে মানুষ নীরব থাকে তাকে মানুষ বুঝতে পারে না, আর যাকে বোঝা যায় না তাকে আঘাত করাও সহজ নয়। নীরবতা মানুষকে গভীর করে। গভীর মানুষ অল্প কথা বলে। শ্রীকৃষ্ণ কখনো অকারণে কথা বলেননি। তাঁর প্রতিটি শব্দ ছিল সময়োপযোগী, অর্থপূর্ণ এবং প্রয়োজনীয়। তাই তাঁর বলা কথা আজও যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে আছে। জীবনে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু অপ্রয়োজনীয় কথার জন্য। একটু চুপ থাকলে, একটু অপেক্ষা করলে অনেক ভুল বোঝাবুঝি মিটে যেত। শ্রীকৃষ্ণ বলেন, কখন কথা বলতে হবে তা যেমন জ্ঞান, তেমনি কখন চুপ থাকতে হবে সেটাও জ্ঞান। মানুষ যখন রাগে কথা বলে তখন সে নিজের ভবিষ্যতের ক্ষতি করে। এক মুহূর্তের উত্তেজনায় বলা কথা সারা জীবনের অনুশোচনা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, রাগের সময় নীরব হও, শান্তির সময় কথা বলো। এই নীরবতার মধ্যেই আত্মসম্মান লুকিয়ে আছে। যে মানুষ নিজেকে চেনে সে অন্যের কথায় বিচলিত হয় না। সে জানে সব ব্যাখ্যা দেওয়া নিজের কাজ নয়, কিছু ব্যাখ্যা সময় নিজেই দিয়ে দেয়। জীবনের পথে হাঁটতে গেলে অনেক কাঁটা বিঁধবে। সবাই তোমার পক্ষে কথা বলবে না, কেউ তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না। সময় যখন আসবে তখন সেই নীরবতাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যেমন আকাশ নীরবে সব সহ্য করে, মেঘ, ঝড়, বজ্রপাত, তবুও তার বিশালতা কমে না। তেমনি তুমি যদি নীরব থাকতে শেখো, তোমার ভেতরের শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং গভীর বোধ। সব প্রশ্নের উত্তর এখন নয়, সব লড়াই এখন নয়, সব কথা বলার সময় এখন নয়। সময় ঠিক করে দেয় কখন কি বলা উচিত। এই উপলব্ধি যখন মানুষের ভেতরে আসে তখন সে আর অকারণে কষ্ট পায় না।
সে বুঝে যায় কার কথা শোনা উচিত আর কার কথা বাতাসে মিলিয়ে যেতে দেওয়া উচিত। এইভাবেই শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সূক্ষ্ম পথ দেখান। শব্দ দিয়ে নয়, নীরবতার মাধ্যমেও যে জীবন বদলানো যায় তা তিনি আমাদের শিখিয়ে যান। শ্রীকৃষ্ণের বাণী যত গভীরে বোঝা যায় ততই স্পষ্ট হয় নীরবতা আসলে এক ধরনের প্রস্তুতি। এটি পালিয়ে যাওয়া নয়, বরং ভিতরে ভিতরে নিজেকে গুছিয়ে নেওয়া। মানুষ ভাবে চুপ থাকা মানে হেরে যাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অনেক সময় চুপ থাকাই ভবিষ্যতের জয়ের প্রথম ধাপ। জীবনের পথে এমন মানুষ আসবেই যারা আপনাকে বুঝবে না। কেউ আপনার ভালোটাকে সন্দেহ করবে, কেউ আপনার সাফল্যে প্রশ্ন তুলবে, কেউ আপনার নীরবতাকে অহংকার ভাববে। এই সমস্ত কথার উত্তর যদি আপনি প্রতিবার দিতে যান তাহলে আপনার জীবন অন্যের কথার ভারে চাপা পড়ে যাবে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের পথ নিজে জানো, অন্যের মন্তব্য তোমার দিশা নির্ধারণ করবে না। মহাভারতের যুদ্ধে যাওয়ার আগে অর্জুনের মনে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। সে কথা বলেছিল, প্রশ্ন করেছিল, দ্বিধা প্রকাশ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে তৎক্ষণাৎ যুদ্ধের নির্দেশ দেননি। তিনি সময় নিয়ে অর্জুনকে বোঝালেন, কারণ তিনি জানতেন অস্থির মনে দেওয়া সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। যেমন কথা বলার আগে সময় দরকার, তেমনি উত্তর দেওয়ার আগেও সময় দরকার। আমাদের জীবনে যখন কেউ অন্যায় কথা বলে তখন প্রথমেই রাগ আসে। সেই রাগ আমাদের বলে এখনই কিছু বলো, এখনই জবাব দাও। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন রাগের সময় নীরব হও, কারণ রাগের সময় বলা কথা কখনো জ্ঞানের পরিচয় দেয় না। রাগ চলে গেলে মানুষ অনুশোচনা নিয়ে বেঁচে থাকে। অনেক সময় নীরব থাকা মানে নিজেকে বাঁচানো। সবাই আপনার মতো গভীর নয়, সবাই আপনার কথার অর্থ বুঝবে না। কিছু মানুষ আপনার কথাকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে। তাই শ্রীকৃষ্ণ বলেন সব মানুষের কাছে নিজের মনের দরজা খুলে দিও না। সময় বুঝে, মানুষ বুঝে কথা বলতে শেখো। নীরবতার ভেতরেই আত্মবিশ্বাস জন্মায়। যে মানুষ নিজের উপর ভরসা রাখে সে অকারণে ব্যাখ্যা দেয় না। সে জানে আজ যারা প্রশ্ন করছে কাল তারাই উত্তর খুঁজে পাবে। সময় যখন সত্যের পক্ষে দাঁড়ায় তখন কোনো কথাই আর দরকার হয় না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সবাইকে সন্তুষ্ট করা যায় না। আপনি যতই ভালো হন কেউ না কেউ আপনাকে ভুল বলবেই। এই সত্যটা মেনে নিতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন অন্যের মুখের দিকে তাকিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। নীরবতা মানুষকে ধৈর্য শেখায়, ধৈর্য মানুষকে বড় করে। বড় মানুষ সবসময় চিৎকার করে না, প্রমাণ দেয় না, নিজেকে জাহির করে না। তার উপস্থিতিই যথেষ্ট। যেমন শ্রীকৃষ্ণ, তিনি নিজের মহিমা প্রচার করেননি, তবুও যুগ যুগ ধরে মানুষ তার কথায় পথ খুঁজে পায়। অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে যেখানে কথা বললে সম্পর্ক ভেঙে যায়। একটু চুপ থাকলে, একটু সময় দিলে সম্পর্ক বেঁচে যায়। শ্রীকৃষ্ণ সম্পর্ক ভাঙার পক্ষে ছিলেন না, কিন্তু সত্যের সঙ্গে আপোষও করেননি। তিনি জানতেন কখন সম্পর্ক রক্ষা করতে নীরবতা দরকার আর কখন সত্যের জন্য কথা বলা দরকার। নীরবতা মানে সব মেনে নেওয়া নয়, নীরবতা মানে সঠিক সময়ের অপেক্ষা। শ্রীকৃষ্ণ কখনো অন্যায় সহ্য করেননি, কিন্তু তিনি সবসময় সঠিক সময় প্রতিবাদ করেছেন। এই কারণেই তার প্রতিবাদ ছিল ফলপ্রসূ আর তার নীরবতা ছিল শক্তিশালী। আজকের সমাজে মানুষ দ্রুত বিচার চায়, দ্রুত জবাব চায়, দ্রুত ফল চায়, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। ফুল ফোটারও সময় আছে, ফল পাকারও সময় আছে। শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি প্রকৃতির নিয়ম বোঝো তবে তাড়াহুড়ো করে নিজের শান্তি নষ্ট করবে না। যখন কেউ আপনাকে অবহেলা করে তখন নীরব থাকা খুব কঠিন। মনে হয় কিছু একটা বলতেই হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন অবহেলা অনেক সময় নিজেই নিজের শাস্তি। যে আপনাকে মূল্য দেয় না সে একদিন আপনার অভাব বুঝবে, তখন আপনার একটি কথাও তার কাছে অনেক বড় হয়ে উঠবে। জীবনের পথে নীরবতা আপনাকে পর্যবেক্ষক করে তোলে। আপনি মানুষ চিনতে শেখেন, পরিস্থিতি বুঝতে শেখেন। যারা বেশি কথা বলে তারা কম বোঝে, আর যারা চুপ থাকে তারা বেশি দেখে। শ্রীকৃষ্ণ সবসময় দেখতেন, তারপর বলতেন। নীরবতার মধ্যে এক ধরনের সৌন্দর্য আছে। এটি অহংকার ভাঙে, আত্মাকে শান্ত করে। মানুষ যখন চুপ থাকে তখন তার অন্তরের কথা ঈশ্বর শুনতে পান। শ্রীকৃষ্ণ বলেন নীরবতার মধ্যেই ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটে। জীবনের সব লড়াই বাইরে নয়, অনেক লড়াই ভেতরে হয়। নিজের রাগের সঙ্গে, নিজের অহংকারের সঙ্গে, নিজের তাড়াহুড়োর সঙ্গে। নীরবতা সেই লড়াইয়ে আপনাকে জয়ী করে। একদিন আসবে যখন আপনি বুঝবেন যে কথার উত্তর আপনি দেননি সেটাই আপনার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। যে ঝগড়ায় আপনি জড়াননি সেটাই আপনাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসবেন, যেন বলছেন আমি তো আগেই বলেছিলাম। এই বাণী শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যখন কেউ আপনাকে উস্কানি দেবে তখন এই কথাটা মনে রাখবেন, সব কথার উত্তর দিতে নেই, সময় জবাব দিতে হয়। নীরব থাকুন কিন্তু দুর্বল নয়, ধৈর্য ধরুন কিন্তু ভীত নয়। সময়ের উপর বিশ্বাস রাখুন, কারণ সময় যখন কথা বলে তখন মানুষের কোনো কথাই আর গুরুত্বপূর্ণ থাকে না। এইভাবেই শ্রীকৃষ্ণ আমাদের শেখান শব্দের চেয়েও নীরবতা বড়, তাড়াহুড়োর চেয়েও ধৈর্য বড়,
আর মুহূর্তের জবাবের চেয়েও সময়ের জবাব অনেক শক্তিশালী। প্রিয় শ্রোতা, কৃষ্ণ কথা চ্যানেলের এই কথনে আমরা আজ শ্রীকৃষ্ণের এক গভীর বাণী হৃদয়ে ধারণ করলাম। মনে রাখবেন, জীবন মানেই সবসময় কথা বলা নয়, সবসময় উত্তর দেওয়াও নয়। কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে বড় প্রার্থনা, সবচেয়ে বড় জ্ঞান। আপনার জীবনের পথে যদি আজ কেউ আপনাকে ভুল বোঝে, অবহেলা করে বা প্রশ্ন তোলে, হতাশ হবেন না। শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন। সময় আসবে, সত্য নিজেই কথা বলবে। এই বিশ্বাস নিয়ে, এই শান্তি নিয়ে, এই নীরবতার শক্তি নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছে কৃষ্ণ কথা। রাধা কৃষ্ণের স্নিগ্ধ সুরে মন শান্ত হোক, জীবন হোক স্থির ও আলোকিত। জয় শ্রীকৃষ্ণ।